আজকে বানাবো চিলি চিকেন। তো প্রথমে আমি চিকেনটাকে পরিষ্কার জলে ধুয়ে নিলাম, তারপরে ছোট ছোট করে পিস করে নিলাম। আর এখানে চিকেনটা প্রায় 500 গ্রামের মতো আছে। তো পেঁয়াজ রসুনটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর পরিমাণ মতো শুকনো লঙ্কা আর 2টো ডিম আর লবণ দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটটা করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। তো এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম। তো এবার চামচের সাহায্যে আমি আস্তে আস্তে এই চিকেনটাকে ভেজে নেব। তো চিকেনটা ভাজতে ভাজতে বলি, এটা কিন্তু পকোড়াও খাওয়া যাবে, আবার চিলি চিকেনও করা যাবে। যেটা পকোড়া খাবে সেটাকে একটু বেশি করে ভেজে নিতে হবে, আর চিলি চিকেন করলে অল্প করে ভাজলেই যথেষ্ট, আর বেশি ভাজার প্রয়োজন নেই। তো আমি যেগুলো পকোড়া খাবে সেগুলো একটু আমি বেশি করে ভেজে নিচ্ছি, আর যেগুলো চিলি চিকেন করব সেগুলো হালকা করে ভেজে নিলেই হবে। তো আমার এখানে এখন ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এবার গ্যাসে বসিয়ে দেব কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তারপরে ওতে কিন্তু আমি পেঁয়াজ দেব। তো পেঁয়াজটাকে নাড়তে থাকবো, দেখব যখন নরম হয়ে আসবে পেঁয়াজটা, তখন কিন্তু ক্যাপসিকামটাও এবার দিয়ে দেব। তো ক্যাপসিকামটাও ঠিক একই পদ্ধতিতেও নরম করতে হবে, আস্তে আস্তে নেড়ে। তো আমি এখানে দুটোকেই নরম করে নিলাম। এবার দিয়ে দেব টমেটো সস। তো টমেটো সস দিয়ে দিলাম, আর এখানে দেব চিলি সস। তো এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে নাড়বো। তো নেড়ে আমি এখন দিয়ে দেব সোয়া সস, কারণ যেহেতু আমার 500 গ্রামের মতো চিকেন আছে, তো আমাকে এখানে 2 চামচ সোয়া সসটা লাগবে। তো আমি এখানে 2 চামচের মতো সোয়া সসটা দিয়ে দিলাম। দিয়ে এবার যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে কিন্তু বেশি নাড়লে হবে না, আস্তে আস্তে করে নাড়তে হবে, আর 2-1 বার নাড়লেই যথেষ্ট। আর এবার দেব স্বাদ অনুযায়ী লবণ, কারণ আগে লবণ দেওয়া ছিল বলে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে চিনি দিলাম। আর গ্রেভি করার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ঘন হয়ে এলো। তো আমার এখানে চিলি চিকেনটা তৈরি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা পেজটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।